যে বাইজিদ বোস্তামির দরবারে এসে সব মুরিদেরা খালি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে। বাইজিদ বোস্তামি কয়, এই আল্লাহ আল্লাহ বাদ দেয়, নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আপনি তো জানেন না, এই বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা যুবতী সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, দেহ ব্যবসা শুরু করছে। আর সেই মেয়ের পাল্লায় শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে, পাগল নাকি তোমরা? একটা সুন্দরী মেয়ের ফাঁদে পড়ে যুবকেরা চরিত্র নষ্ট করতেছে, আর তোমরা দরবারে নাউজুবিল্লাহর জিকির করো। এখানে নাউজুবিল্লাহতে তো কাম হবে না। তো মুরিদেরা বলে, হুজুর কি করা লাগবে? বলে, খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। মুরিদেরা তখন বসে বসে নাউজুবিল্লাহ করছিল, এবার খাড়া হবে, সব খাড়া হবে, নাউজুবিল্লাহ। একটা ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বলতেছে, এই জন্যই তো দেশের অবস্থা এই। আমি খালি বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আমি এবার চেয়ারম্যান প্রার্থী হব। এ কথা শোনা মাত্র 8-10 জন বসে আছে, সবাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর খবরদার, আপনি ভালো মানুষের খারাপ জায়গা যাবেন না। আমি বললাম, তোদের কান সারা চড় মারা দরকার। কোন জায়গা খারাপ নয় রে, ইউনিয়ন পরিষদ কোনোদিন খারাপ জায়গা নয়। আমরা খারাপ মানুষক পাঠাই বলে ভালো জায়গা খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক? জায়গা খারাপ। এখন ইউনিয়ন পরিষদের বাতি জ্বলে, এমন এক খারাপ চেয়ারম্যান গেছে, অন্যায় কর্মী থেকে সব বাতির সুইচ নষ্ট করে দিছে। এখন আর আলোই নাই, অন্ধকারে কাম করা সহজ না, কথা কোন খারাপ করেন। পরের টাউনে ভালো চেয়ারম্যান গেছে, কেরিলে বাতি আগেকার চেয়ারম্যান সব ভাঙ্গিছে, ওই আবার নতুন করে সুইচ লাগা বাতি লাগাছে। সবাই দেখতেছে, ভাই দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ কর না কেন? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি কেউ না যাও তাহলে আমি যাব, আমি যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়েটার কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। সুবহানাল্লাহ জোরে কান। আমি এই খারাপ মেয়েটার কাছে যাব দুইটা পাওয়ার নিয়ে। একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন, জোরে বলেন নাম কি? আর একটা পাওয়ার হলো জায়নামাজ। কারণ কোরআনের সাম্রাজ্য যখন চালু হবে তখন জায়নামাজের হুকুম কায়েম হয়ে যাবে। কারণ বাজান, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যদি চেয়ারম্যান করা হয়, কাউকে যদি এমপি করা হয়, কাউকে যদি প্রধানমন্ত্রী করা হয়, আর সে যদি মুসলমান হয়, তাহলে ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন কি করা? নামাজ কায়েম করা। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন মুসলমানের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। আর সব মুসলমান যখন নামাজ ধরবে, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে সমস্ত খারাপ যুবক চরিত্রকে ভালো বানায়া দিতে। সুবহানাল্লাহ জোরে কর না কেন? পাদ্রী বলতেছে, মাত্র 40 দিনের জন্য এই যুবককে আমার হাতে ছেড়ে দেন, কারণ আমার বাড়িতে 18 বছরের একটা পরিমণি আছে, একটা সুন্দরী মেয়ে আছে। ওই মেয়েটার পাল্লাই দিয়া এই যুবকের চরিত্র নষ্ট হব। আর চরিত্র যখন নষ্ট হয় তখন ইমানের কোনো পাওয়ার থাকে না। আজকে আমাদের যুবকদের ইমানের পাওয়ার ধ্বংস করার জন্য প্রথম যেটা নষ্ট করা লাগবে তার নাম কি? চরিত্র। চরিত্র যেরকম, তার নাম কি? এই কলেমার পাওয়ার, বোঝেন না ভাইজান? আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্দোলন করা লাগবে, ওদিকে পুলিশ, ওদিকে রাস্তা খোঁজে। দৌড়াও কেন? বলে, ভাই পুলিশ আসতেছে, পুলিশ, পুলিশ দেখে দৌড়াও। কেন দৌড়াও? কারণ তোমার চরিত্র খারাপ, তোমার ইমানের কোনো পাওয়ার নাই, এই জন্য তুমি পুলিশের ভয় করতেছো। যদি তুমি সত্যিকার ইমানদার হইতা তাহলে পুলিশের ভয় করতে না, তোমার কলিজায় কেবলমাত্র আমার আল্লাহর ভয় থাকতো। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন না কেন? কথা কন, কথা কন, কথা কন, মানেন বা না মানেন। আমাদের অন্তরে ভয় বেশি কার? পুলিশ ধরা না আজরাইল ধরা? কথা কন, পুলিশ ধরা না আজরাইল ধরা? আজরাইল ধরা ভয়। এই যে কথাগুলো আপনারা মিথ্যা মিথ্যা বলতেছেন, আই হাই রে। আমার বউ পর্যন্ত কয় পুলিশ ধরার চিন্তা করে ওয়াজ করবেন।
আর বউ পর্যন্ত হক কয়, একে মুখজ্জা আসে তাজান কন্যা পুলিশ কিন্তু ধরবি। একটা দিনও আর বউ কয়নি যে আজরাইল কিন্তু ধরবি, এ কথা কোনোদিনও কয়নি। আমি তো দেখছি পুলিশ এই দিক দিয়ে আসলে এদিক দিয়ে আমার পালানোর জায়গা আছে, কিন্তু আজরাইল যদি আসে ভাই কোন দিক দিয়ে পলাবেন? কোনো পলানোর জায়গা আছে? তো যেটা আসলে ধরা খাওয়াই লাগবে, পলানোর কোনো চিন্তা নাই, সেইটার চিন্তা বেশি বেশি করেন। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কে কে বাড়ি যাবেন? হ্যাঁ, কতক্ষণ কে কে বাড়ি যাবেন? একজনও বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় যে কোনো সময় আজরাইল আল্লাহর হুকুম আমাদেরকে ধরতে পারে। ধরে কোন কথা ঠিক? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার পাদ্রী যুবকটাকে নিয়ে গেল 40 দিনের জন্য। এক সিল্লা, জোরে কোন কয় সিল্লা? সিল্লা বোঝেন আপনারা? সিল্লা বোঝেন? 40 দিনের জন্য নিয়ে গেছে। অনেক তাবলীগের ভাই আমাকে বলে, হুজুর আপনি কয় সিল্লা দিছেন? আমি বললাম, ভাইজান আমি তো সিল্লা দেই নাই। সিল্লা না দিলে আপনি ইমান কেমনে রক্ষা করবেন? আমি বললাম, ভাইজান তাবলীগের কাজ কি? বলে, তাবলীগের কাজ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি কইলাম, ভাইজান আমি আজকে 35 বছর হলে ওয়াজ করতেছি। বলে, হুজুর আপনি ওয়াজের বিনিময়ে টাকা নেন, এটা কোনোদিন তাবলীগ হবে না, বরং খুরুজ ফি সাবিলিল্লাহ, আপনার পক্ষ থেকে টাকা খরচ করা লাগবে। আমি বললাম, ভাইজান তুমি আমার মাদ্রাসায় একদিন ঘুরে আসো, সারা জীবন তো আমার ওয়াজ শুনলে, কিন্তু আমার মাদ্রাসায় কি একটাবার যাবা না? মাদ্রাসায় গিয়ে দেখো 200 শতক জায়গার উপরে আমি এতিমখানা মাদ্রাসা নির্মাণ করেছি, আমি মসজিদ বানাইছি। এইগুলো টাকা আমি কোথায় পাইছি? আমি তো একটা গরিব ঘরের সন্তান ছিলাম। এই যে 34-35 বছর ওয়াজ করে জনগণ যে টাকা দিয়েছে, সেই টাকা জড়ো করতে করতে আজকে মসজিদ মাদ্রাসা এতিমখানা হয়ে গেল। এ পর্যন্ত আমার মাদ্রাসা থেকে মাত্র 2014 সালে মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করেছি, আর এখন 22 সাল পর্যন্ত 21 জন ছাত্র মাথায় পাগড়ি পড়ল। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা বলেন তো এটা তাবলীগ নয়? কারণ এটা তাবলীগ নয়। আল্লাহ বলেছেন, সূরা মাউন পড়ে দেখেন, আর আইতাল্লাযী কাযুবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এরাই হচ্ছে দিনের মধ্যে সবচাইতে বড় মিথ্যাবাদী, যারা এতিমদেরকে কষ্ট দেয়, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আর আমার মাদ্রাসায় এতিমদের আপনারা যে টাকা দেন, সেটা দিয়ে আমি লালন পালন করি। আমি কি কম তাবলীগ করি? 17 বছর ওয়াজ করছে। আজ না অনেকে লাখ টাকা কয়, বদরুশিদ এত টাকা লয়, এত টাকা লয় কেরে? 17 বছর যে আমার মাথার তোরা কাঁঠাল ভাঙিয়েছে। 17 বছর কয় টাকা দিয়েছিস? কিছু করে পারিনি। আমার এই গুরুদাসপুর ওয়াজ করে যাওয়ার সময় আমার সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখন চিন্তা করলাম যে কোনো সময় আমাকে আজরাইল ধরবে। আমি মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যেন আমার সদকা জারিয়া চালু থাকে। এই জন্য মসজিদ মাদ্রাসা এতিমখানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। 40 দিনের জন্য পাদ্রী নিয়ে গেছে যুবককে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে। এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি একটা যুবক নিয়ে আইছি মা, এই যুবককে 40 দিনের মধ্যে চরিত্র ধ্বংস করতে হবে, তুই কি পারবি নাকি? পাদ্রীর মেয়ে বলতেছে, বাবা কি বলতেছেন? একটা যুবকের চরিত্র ধ্বংস করতে আমার একটা চোখের টিপি যথেষ্ট। চোখের টিপি বোঝেন? আমি যে সুন্দরী মেয়ে, আমি একটা যুবকের চরিত্র ধ্বংস করতে 40 দিন লাগবে? আপনি কি খন? একটা চোখের টিপে মারবো, ওর ব্যাটারি ফিউজ। পাদ্রী বলতেছে, মা
আমি যে যুবককে রোম সম্রাট কাইসারের দরবার থেকে এনে ঘরের মধ্যে বন্দি করেছি, সেই যুবক সাধারণ কোনো যুবক নয় মা। তার সঙ্গের দুইটা ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ে জীবন দিল, এরপরেও আল্লাহ রাসূল ছাড়ল না। দুইজন চলে গেছে, একজন চলে যাওয়ার জন্য লাফালাফি করতেছিল। আমি বাদশার কাছ থেকে 40 দিনের সময় দিয়ে নিয়ে আইছি মা, তুই তার চরিত্র ধ্বংস করতে হবে। মেয়েটা বললেন, বাবা আপনার অসম্মান আমি হতে দিব না, যেমন বাবা তেমন মেয়ে। জোরে কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমি আপনার অসম্মান হতে দিব। আমি আজকে বাবাদেরকে বলতেছি, রে বাবারা, হয়তো আপনারা পাদ্রীর মতন বলতেছেন না, রে মা এই গ্রামের যুবকের চরিত্র নষ্ট করো, এইটা হয়তো আপনি বলতেছেন না, কিন্তু আপনি চোখের সামনে দেখতেছেন আপনার মেয়েটা ওড়না পিছন দিকে ফেলে দিছে। যেই ওড়না বুকের উপরে রাখা লাগবে সেই ওড়না গলার পিছন দিকে ফেলে দিয়ে আপনার মেয়েটা প্লাজো পরে হাই হিল করে কিলকিল করে গোটা গ্রাম ঘুরতেছে। আপনার মেয়ে গোটা গ্রাম বেপর্দা হয়ে ঘোরে। আপনি বাবা হয়ে যদি কিছুই না বলেন তাহলে বুঝতে হবে আপনি ওই পাদ্রীর মতো। খালি হাতের চুরি পড়ছে। আমি প্রত্যেকটা ওয়াজে বলি আমার মা বোনদের জন্যে, মাত্র 9 বছরের ফাতেমা খালি হাতে 2টা চুরি পরে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকতে গিয়ে আর ঢুকলেন না, নবী বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা বলে আদর করে সেই বাবা কেন বারান্দায় দাঁড়িয়ে? বের হয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি। তুই কখনো মনে করবি না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। চিন্তা করে দেখেন, তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমি এমন কি খারাপই করলাম যেইটার কারণে আপনি ঘরে না ঢোকে আপনি বারান্দায় কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া নিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় দাঁড়িয়ে থাকলেন, সেই চুরি ফাইলা দিলে আপনি কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়, কারণ প্রত্যেকটা বাবা তার মেয়েকে আদর বেশি করবেন। মেয়েটার বয়স যখন 7 বছর হবে তখন আপনি কপালে থুতুতে চুমু দিবার পারবেন। মেয়েটার বয়স যদি 10 বছর 11 বছর হয় তখন আপনি কপালে মাথার উপর চুমু দিতে পারবেন, মেয়েটার হাতে চুমু দিতে পারবেন। মেয়েদেরকে আদর করবেন, মেয়েরা আপনার বাধ্য হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মেয়েরা কিন্তু গরম কথা সহ্য করতে পারে না, কারণ মেয়েরা বাবাকে এত ভালোবাসে। মেয়েরা বাবাকে এত ভালোবাসে, এই জন্যে আল্লাহ রাসূল বলতেন ফাতেমা হলো আমার কলিজার টুকুরা। সুবহানাল্লাহ কর না কেন? বাজান একটু মনোযোগ দেন। নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, ফাতেমা এই 2টা চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি না, একদিন তো এই নাকে ফুল পরায় দিব, একদিন কানে দুল পরায় দিব, গলায় মালা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? কারণ মেয়েদেরকে সাজার কথা বললে মেয়েরা খুশি হয় কি হয় না? ধরে কেন হয় কি হয় না? ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা একটা কথা স্মরণ রাখবে মা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। সুবহানাল্লাহ জোরে কোয়া যায় না? শুধুমাত্র স্বামী ছাড়া। আজকে যত ফুল বিক্রি হচ্ছে আমি খবরে শুনলাম, হায় হায় রে, 1 ফাল্গুন আর 14 ফেব্রুয়ারি যত ফুল বিক্রি হচ্ছে। একজন সাংবাদিক বলল, এই ফুলগুলোর কিনলো কে? এই ফুলগুলো কে কিনলো? যাদের বিবাহ হচ্ছে না যারা বিয়ে করে নাই? তো ফুলের দোকানদার বলতেছে, যে কয়টা স্বামী ফুল কিনছে সেই কয়টা যদি আমাদের বিক্রি হতো আমাদের সব ফুল পচে যেত।
আমরা স্বামীর কাছে ফুল বেচতে পারবো না, কারণ স্বামী ফুলের দাম 20 টাকা, দাম কয় 2 টাকা, আর প্রেমিক এসে কয় 50 টাকা দেবো দাও, আমরা সবার আগে 50 টাকা। চিন্তা করছেন কোন দেশ রে, কোন দেশ? যে দেশ হলো 95% মুসলমানের দেশ, আজকে সেই দেশে এই অবস্থা চলতেছে। আল্লাহর বান্দা বান্দিরা, মায়েরা, বোনেরা শোনেন, পাদ্রীর মেয়ে বলতেছে তাহলে কবে থেকে কাম শুরু হবে? পাদ্রী বলতেছে আগামীকাল সকাল থেকেই তুমি কাজটা শুরু করে দাও। যেই যুবক ঘরের মধ্যে বসে আছেন, ওই যুবকের 2 জন চলে গেছে জান্নাতে। জোরে কোন কোথায়? জোরে কোন কোথায়? আমাদের দৃষ্টিতে ওর 2 ভাই মরে গেছে, কিন্তু চোখ বন্ধ করে দেখছে ওর 2টা ভাই মরে নাই, ওই 2 ভাই জান্নাতে স্বাধীনভাবে ঘুরতেছে। তাহলে আগ্রহ বাড়বে না কমবে? কিন্তু ঘরের মধ্যে বন্দি করার জন্য যুবক তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যুবক বুঝতে পারছে আমি ছোট হওয়ার কারণে বলেছিলাম মুখে মুখে শুধু বলবো আল্লাহ রাসূল মানি না, অন্তর দিয়ে বলবো আল্লাহ রাসূল মানি। এখান থেকে জীবন বাঁচায়া আমরা 3 ভাই যাবার চাই। বড় ভাই সর্দা বলেছে জীবনের চাইতে আমাদের ইমানের দাম বেশি। এই সামান্য ভুল কথা বলার কারণে আমি 2 ভাইয়ের সঙ্গে জান্নাতে যাবার পারলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করো। পাদ্রী যতই পরীক্ষা করুক না কেন, সেই পরীক্ষায় আমি যেন ইমানের বলে উন্নতি করতে পারি। এরকম তো আমাদের করার দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? যখনই রজব চাঁদ উঠতো তখনই আল্লাহর নবী দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা রজাবা শাবান বাল্লিক রমজান। এই যে রজব আর শাবান, তারপরে রমজান। আল্লাহর ইমানদার বান্দারাই ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় কিন্তু বেশি নাই। এ রজবের আজ কয় তারিখ চলতেছে? 5 তারিখ। আরবি মাসের হিসাবে নাই বারে আমাকে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। রজবের কতক্ষণ কয় তারিখ? তাহলে 12 বাদ দিলে 18, আর ওইদিকে 1 মাস। এরপরেই কিন্তু পবিত্র রমজান আসতেছে। এখন থেকে আমাদের একটু সাইজ হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আপনাদের শরীর একটু দুর্বল থাকে তাহলে আপনারা সবল হওয়ার জন্য নিয়ত করবেন আল্লাহ রমজান মাসে রোজাগুলো যেন সুন্দরভাবে আদায় করতে পারি। কারণ এই বছর যে রোজা হবে এটা কিন্তু চৈত্র মাসের 19 তারিখ থেকে শুরু হবে, চৈত মাসে। জোরে কোন কি মাসে? চৈত মাসে শুরু হবে। চৈত মাসে রোজা বুঝতেছেন তো? হাই রে হাই, 16 ঘন্টা রোজা থাকা লাগবে। তাহলে এখন থেকে মোটামুটি সাইজ হওয়ার দরকার। কথাকার আছে না নাই? যদি এখন থেকে আপনি রমজানে রোজা রাখার জন্যে নিজের দেহকে সুন্দর করেন, সুস্বাস্থ্য করেন, রোজা রাখার জন্যে আপনি সুস্থ থাকতে চান, থাকার চেষ্টা করেন, যত পয়সা খরচ করবেন একটা পয়সাও আল্লাহ খরচের মধ্যে রাখবে না, ওইটা আল্লাহর মধ্যে সদকা হিসেবে কবুল করে নিবে। তাহলে রাখার দরকার আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। পাদ্রীর মেয়েটা সকালবেলায় যুবকের ঘরের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে বসে আছে, মাথা নিচু করে। কারণ একটা মেয়ে যদি একটা যুবকের সামনে যায়, ও যুবকেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, রে যুবকেরা শোনো, মুসলমানেরা শোনো, পুরুষ ব্যক্তিরা শোনো, যখন তোমরা রাস্তা চলবে তখন তোমাদের নজর থাকবে নিচের দিকে। নিচের দিকে তাকায় যদি তুমি হাঁটতে পারো তাহলে কোনোদিন তুমি উষ্টাও খাবা না। উষ্টা খাওয়া বোঝেন না? উষ্টা খাওয়া এই যে একজন লোক চলছে, কি দেখে যে ইটের সাথে পায়ের লাগে একটা লোক উল্টে উঠছে, কি হয়েছে? তোর এই যে ইটের রাস্তা তুই দেখিস নি? ভাই রে, আমি ওই যে বিল্ডিং দেখতেছি রে, ও যে বিল্ডিং দেখে হাঁটতেছি, আর ইটা আছে উষ্টা খাচ্ছি। ভাই রে, তুই বিল্ডিং দেখিস কে? এই জন্য রাস্তা দিয়ে যখন চলবো এই নিয়ম কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যুবকেরা যখন, পুরুষেরা যখন রাস্তা চলবে নিচের দিকে তাকায়া চলতে হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন।
মেয়েটা ঢুকেছে ঘরের মধ্যে, যুবক একটা বারো মেয়েটার দিকে তাকায় না, একটা বারো মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা মাথার ঘোমটা ফেলে, একেবারে বুকের কাপড় ফেলে যুবকের চারিদিক দিয়ে ঘরে, কিন্তু যুবক একটা বারো তাকায় না। যতবার মেয়েটার শব্দ শুনতে পায়, ঝুনঝুনি শব্দ শুনতে পায়, মেয়েটার সুঘ্রাণ শুনতে পায়, সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। লা পড়েন না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন তো এখন যুবক যদি মেয়েটার দিকে না তাকায়, তাহলে মেয়েটা যে সাইজা গুইজা যুবকের সঙ্গে সামনে আইছে, মেয়েটার আগ্রহ কমতিছে না বাড়তিছে? কথা কয় না, আগ্রহ বাড়তিছে। আমরা কিন্তু এই যে মেয়েরা যে সাজা গুজা পাগলি হয়ে রাস্তাত বাড়ায়, এর পিছনে কিন্তু আমাদেরও দোষ আছে। আমরা খালি বলি মেয়েরা বোরকা কাউ দেয় না, মেয়েরা পর্দা করে না, কেন মেয়েরা বেপর্দা হয় যদি রাস্তাত বাড়ায়, আমরা কুত্তের মতো যদি না তাকাই, ওরা কি আর বেপর্দা হবে? ওরা বেপর্দার পিছনে কারণ কি জানেন? ওরা বাড়ির যা কয়, আজকে ভাইরে কমপক্ষে 10টা কুত্তে, ছেলে কিন্তু কয় না, 10টা কুত্তে আমার দিকে সেইভাবে তাকাইছিল। 2 মেয়ে গল্প করতে, যে ছেলেরা মেয়েদের দিকে তাকায়, তখন 2 মেয়ে গল্প করে, কুত্তে কুত্তে। আপনার যারা সুন্দরী মেয়ের দিকে তাকান, মেয়ের আপনাকে মনে মনে কি কয়? কথা কয় না। তাকাবেন, তাকাবেন। যারা বিবাহ করছেন খবরদার, আপনাদের তাকানোর জায়গা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জোরখানা আছে না না? রাস্তাতে একটা মেয়ের দিকে আপনি তাকাবেন না, বাড়ির যা যখন বইয়ের দিকে তাকাবেন, তখন বইয়ের চেহারা আপনার কি মনে হবে? আল্লাহ আমাকে বিশ্ব সুন্দরী দিছে রে, আল্লাহ আমাকে বিশ্ব সুন্দরী দিছে। খালি আগ্রহ বাড়বি আর বাড়বি, কারণ একটা মেয়ে ওকে দেখিনি, খালি আমার বউকে দেখতেছি। আর রাস্তাঘাটে সব কিছু দেখে যায়, বাড়ির যা বইয়ের দিকে তাকালে কয়, যাই হোক দুনিয়ার ঠকটি ঠকছি, মরার পর আর ঠকবো না। এই দিন নামাজ এসে দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। আল্লাহ তুমি হোক জান্নাত দিও, জান্নাতে হুর দিও আল্লাহ। দুনা তোমার বইয়ের ঢপ ভালো লয় আল্লাহ, বইয়ের ঢপ তোর ভালো লয় শয়তান। 14ই ফেব্রুয়ারি আমরা পালন করব না, আমরা কোন এক নির্দিষ্ট দিন ভালোবাসা দিবস পালন করব না, আমরা প্রত্যেকটা দিন ভালোবাসা। জোরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক? রে যুবকেরা, বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, মেয়েটা সারাদিন যুবকের সামনে এদিক সেদিক করে যখন কিছু করতে পারলো না, এখন পাদ্রী বলতেছে মা খবর কি? মেয়েটা বলতেছে মা, পাদ্রী বলতেছে মা খবর কি? এবার মেয়েটা বলতেছে বাবা এমন একটা যুবক ঘরের মধ্যে বসে রেখেছেন, সে যুবকটা বিড়বিড় করে কি যেন কয়, চোখের পানি ছাড়ে, আমার দিকে একটা বারও তাকাই না। পাদ্রী বলতেছে কি বলিস তুই? পরিমণি, তাও তোর দিক তাকায় না? হ্যাঁ, ইমানের নূর যার মধ্যে আছে সে দেখবে বেহেশতের হুর। জোরে কন, যার আছে ইমানের নূর সে দেখবি কি? এ কথা কন, সে কি দেখবি? এলে পরিমণির দিকে তাকাবি? একজন আমাকে কয়, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি হুজুর, আমি দাঁড়িয়ে রাখছি হুজুর, আমাকে অনেকে চাচা করে কয় হুজুর, আমার যাই বাপের ভাই তাইও আমাকে চাচা কয়, খালি দাঁড়িয়ে রাখার জন্যে। আমি কইলাম তুমি দাঁড়িয়ে রাখছো, তোমার চাচা কয়, তুমি কি জানো কোনো মেয়ের দিকে তুমি তাকাবার পারো? বলে আমি ইচ্ছা করি তাকাবার চাই, কিন্তু আমার দাড়ির কারণে আমি তাকাবার পারি না। তুমি কি জানো কোনো খারাপ মেয়ে তোমার দিকে তাকায় না, কারণ তুমি দাড়িওয়ালা চাচা। একজন চাচাকে খারাপ মেয়ে কোনোদিন পছন্দ করে না। তাহলে কি হবে? আমি বলি এমন একটা মেয়ে আল্লাহ তোমার ঘরে বউ বানায় দিবে, যে বউটা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার ঘরটা শুধু ঘর থাকবে না, আল্লাহ দুনিয়ার জান্নাত বানায়া দিবে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরদিন মেয়েটা যাচ্ছে, বাপ বলতেছে মা 40 দিন টাইম দিছি। জোরে কোন কয়দিন? একদিনের কোনো ব্যাপার হলো। পরদিন মেয়েটা যাচ্ছে, চিন্তা করতেছে আজকে যদি যুবক আমার দিকে না তাকায় তাহলে আমি গান গাবো। জোরে কোন কি গাবো? আজকের অনেক
নায়িকা গায়িকা আমাদের যুবকদেরকে গানের সুরে সুরে চরিত্র নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? এই যে একটা টিকটক টিকটক, হয়তো আপনারা বলবেন হুজুর মানুষ আপনারা কিভাবে জানেন এগুলা? তার মধ্যে আমি তো মনে করেন বয়স্ক হুজুর, আমার তো এগুলো জানার কোনো কথাই না। শোনেন, এই যে টিকটক, এখন বক্তা করুক লিয়াও টিকটক আছে না নাই? আছে না নাই? তাহিরি সাহেব লিয়া, গোলাম রব্বানি লিয়া কতগুলা বেপর্দা মেয়েরা টিকটক বানাচ্ছে, এখানে ওরাই ওয়াজ করতেছে, গোলাম রব্বানি সুর, ওরা খালি মুখ লড়াচ্ছে। তো ফেসবুকে গোলাম রব্বানি একটা মেয়ে মানুষ, হায় হায় রে। এই টিকটক দিয়া যুবকদের চরিত্র নষ্ট করতেছে। রে যুবকেরা শোনো, আজকে মেয়েটা নিয়ত করেছে যুবক যদি আমার দিকে না তাকায় তাহলে আমি একটা গান গাবো। জোরে কোন কি গাবো? আমি একটা গান গাবো। এই নিয়তে মেয়েটা ঘরের মধ্যে ঢুকে যুবককে আলায়া ভোলায়া তার দিকে তাকাবার চায়, মানে একবার তাকালি তার নূর কমে যাবে। এই নিয়তে মেয়েটা যখন যুবককে পারতেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটা গান শুরু করেছে। কত গান আছে, আসসালাম আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব, ওনার কাছে বুকে বড় জ্বালা, এরকম গান আছে না নাই? আপনি কত জায়গা থাকতে বুকে জ্বালা মানে কি? বুকের দিকে আকর্ষণ করতেছে, বুকের দিকে তাকা। সালাম নিয়ে আজকে আমাদের যুবকদের নষ্ট করার চেষ্টা চলতেছে। রে যুবকেরা, মেয়েটা যখন এরকম একটা গান ধরেছে, এমন সময় যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আপনার বলেন তো, গানের পাওয়ার বেশি না তেলাওয়াতের পাওয়ার বেশি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আহা, আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত যখন কেউ তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তার ঈমানের জজবা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আপনি বলেন তো, আপনি যত গান শুনেছেন, এই ভাইরা যুবকেরা আপনারা যত গান শুনেছেন, কোন গান কি 1 বছর ভালো লাগে? এ কথা গান 1 বছর ভালো লাগে? এই যে কয়েকদিন আগে একটা গান বাড়া ছিল বাদাম বাদাম, কোনো গানই না। এই গান একটা বাদাম বাদাম, হায় হায়, একে ছোটোর থেকে শুরু করে সবাই একই গল্প, বাদাম বাদাম। এখন আমার এক লাতি আছে হোসাইন নাম, ওই যখন বাদামের গান আজকে এই কি রে, কি এটা চলে না রে পাগলা, এটা হলো মডেল হয়ে গেছে। দেখি আমার আর একজন বলতেছে এটা আর চলে না, এটা আর কেউ শোনে না, এটা শুনলে এখন বমি আসে। কি এখন বাদামের গান শুনলে কি আসে? কথা কয় না কেন, কি আসে? বমি আসে। তার মানে একদিন 1 মাস 2 মাসের উপরে মানুষের কলিজায় আকর্ষণ থাকে না। আপনি ওই 10 বছর থেকে নামাজ শুরু করেছেন, এখন আপনার 80 বছর বয়স হয়েছে, এ 70 বছর পর্যন্ত প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহা পড়তেছেন। আপনি বলেন তো, কোরআনের সূরা ফাতিহার গান এখনো পর্যন্ত আপনারে খারাপ লাগছে? অন্তর থেকে বলেন খারাপ লাগছে? নিজে পড়েন, ইমামের পিছনে নামাজ পড়েন। আপনি যত ইমাম, আপনাকে খতিব সাহেব জুমার দিনে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, আবার 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব সূরা ফাতিহা 5 বার পড়ে কি পড়ে না? আপনার 3 ওয়াক্ত তো শুনতে পান। এতবার সূরা ফাতিহা আপনি পড়েছেন, শুনেছেন, তারপরে কি কোনোদিন মনে হয়েছে ওল্ড মডেল হয়েছে, এটা আর ভালো লাগতেছে না? এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত গান তোমরা গাও না গাও, কোনো গানের কোনো আকর্ষণ নাই। আকর্ষণ কেবলমাত্র আল্লাহর কোরআন। লিল্লাহে তাকবীর। তাহলে আজকে সেই কোরআনের গান, এখানে অবশ্য লিখছে যে হুজুর একই গ্রামে 2টা মাহফিল করা, আজকে একটা হচ্ছে আর একটা মনে হবে সামনে একটা হবে। তাহলে লিখছে একই গ্রামে কি 2 মাহফিল করার দরকার আছে? আমি কিন্তু এটার উত্তর প্রথমই দিতে পারতাম, কিন্তু আমি দেখলাম আপনার মোটামুটি সাইজ দেয় না, তারপর বলা লাগবে। একই গ্রামে 2টা মাহফিল করার কি বিধান আছে? 2টা মাহফিল কি 100টা করেন? মাহফিল তো অসুবিধা আছে? জোরে কোনো অসুবিধা আছে? যদি বলা হয় হুজুর একই গ্রামে কি 2টা গানের অনুষ্ঠান করা যাবে? একটাও করা যাবে না, একটাও করা যাবে না। কিন্তু কোরআনের মাহফিল
করা যাবে। কোরআনের মাহফিল শোনেন, কথাটা শোনেন, করা যাবে যদি আপনারা মিলেমিশে করেন। মিলেমিশে যদি করেন যে ভাই তোমাকে মাহফিলে আমরা আছি, আমাকে মাহফিলে তোমরা থাকো, কারণ ভালো কাজ তো। এই কোরআনের মাহফিল একটা ইবাদতের মধ্যেই পড়ে। কার মধ্যে পড়ে? কথা কন না কেন? নফল মোস্তাহাব ইবাদতের মধ্যে পড়ে। তো হিংসা না করে যদি দুটা করেন অসুবিধা কি? তো আজকে যে এই যে লালনের কোন পাড়া? একই পাড়া। হ্যাঁ, লালর কেন্দ্রীয় জসীমউদ্দিন ঈদগাহ ময়দানে যে মাহফিলটা করেছে এই যুবকেরা, এতে কি আপনার খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহু আকবার, হাত নামান। তখন যুবকটা কোরআন পড়তেছে, মেয়েটা গান গাইতেছে। এক সময় মেয়েটার মুখের গান বন্ধ হলো, কারণ কোরআন রোম দেশের লোকেরা আরবি বোঝে। জোরে কন কি বোঝে? এ কথা কন না কেন, কি বোঝে? আর পাদ্রির মেয়েটা আরবি ভাষা বোঝার কারণে বুঝতে পারতেছে এইটা তো দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এইটা আমার আল্লাহর বাণী। পাদ্রী মেয়েটা মাথায় ঘোমটা দিয়া, মনোযোগ দেন, মাথায় ঘোমটা দিয়া যুবকের পিছনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে চলে আসে। এভাবে চলতে চলতে 1 মাস পর্যন্ত চলে গেছে। 1 মাস, জোরে কোন কয় মাস? পাদ্রী বলতেছে, মা খবর কি? এক চোখের টিপি মারলে যুবকের চরিত্র নষ্ট হবে, সেখানে 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত খবর কিছু দেশ না। মেয়েটা বলতেছে, বাবা খবর হচ্ছে, খবর হচ্ছে। তার মানে কি? তার মানে কি? মেয়েটা যুবকের চরিত্র নষ্ট করতে পারতেছে না, বরং যুবকের আমল কোরআন তেলাওয়াত মেয়েটাকে খ্রিস্টান ধর্ম থেকে মুসলমানের খবর করতেছে। মুস্কানের আল্লাহু আকবার তকবীর, মুস্কানের আল্লাহু আকবার তকবীর। ভারতে এমন একটা জাগরণই সৃষ্টি করেছে যে জয় শ্রীরাম পিছন দিকে যায়, শত শত জয় শ্রীরামের যুবকেরা পিছন দিকে যায়, আর আল্লাহু আকবার বলতে বলতে সামনে দিকে যায়। সেই জয় শ্রীরামকে বাদ দিয়ে আল্লাহু আকবারকে গ্রহণ করতে হবে। আর যার গায়ে বোরকা থাকে তার মধ্যে আল্লাহ একটা আলাদা শক্তি দিয়ে দেয়, এইটা হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে। ফেসবুকে দেখেন অনেক হিন্দু বাবারা তার মেয়েদেরকে বোরকা বানায়া দিচ্ছে। এ পর্যন্ত 150 বেশির অধিক, 150 তার বেশি হবে খবর আইছে। ভারতের জয় শ্রীরামের দলেরা ওই দল বাদ দিয়ে আল্লাহু আকবার দল কবুল করেছে। খবর হচ্ছে, সুবহানাল্লাহ কম। খবর হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট বলেছে যে মেয়েটা আল্লাহু আকবার তাকবীর দিয়েছে, ভারত সরকার যদি তার কোনো ক্ষতি করতে চায় তাহলে গোটা তুরস্ক ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে দিবে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে মোদী সরকার, বর্তমান ভারতের মোদী সরকার টেলিভিশনে গিয়া ওই বোরকা পরিহিতা মেয়ের পক্ষে ভাষণ দিয়েছে। এখান থেকে বোঝা গেল জয় শ্রীরাম ভগবান গড, এর কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো আমার আল্লাহু আকবার। লিল্লাহে কি মনে করতেছেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? মেয়েটা পাদ্রীকে বলতেছে খবর হচ্ছে, খবর হচ্ছে। পাদ্রী মনে করতেছে এখনো 10 দিন বাকি আছে, যেই মাত্র 1 মাস 1 দিন। এবার মেয়েটা বলে, যুবক তোমার খাদ্য কি? তুমি কি খাও? আমার বাবা 40 দিনের কথা বলে রোম সম্রাট কায়সারের কাছ থেকে তোমাকে নিয়ে এসে ঘরে বন্দি করে আমাকে সাইরা দিছে তোমার চরিত্র ধ্বংস করার জন্যে। আমি তো তোমার চরিত্র ধ্বংস করতেই পারলাম না, কারণ তোমার ইমানের পাওয়ার আর কোরআন তেলাওয়াত আমাকে পাগলি বানায় দিছে। যুবক তুমি কি খাও, কি পান করো? আমি তো তোমারে কিছুই দেখতে পাই না। যুবক বলতেছে, যখন কারো অন্তরে কোরআন থাকবে, জবানে কোরআন থাকবে, বুকের মধ্যে ঈমান থাকবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে তাকে হেফাজত করবে। ও যুবক, আমি তোমার দলে ভর্তি হবার চাই,
আমি তোমার দলে ভর্তি হবার চাই, তুমি কি আমারে ভর্তি করে নিবা? যুবক বলতেছে, যদি তোমার ইসলাম পছন্দ হয়, ইসলাম কাউকে জোর জবরদস্তি করে না। আমাদের বাংলাদেশে যত হিন্দু মুসলমান হয়েছে, এমনকি মামুনুল হক জেলের মধ্যে যাওয়ার পরে তার হাতে কয়েকটা হিন্দু পর্যন্ত, হিন্দুরা যারা জেলে ছিল তারা মুসলমান হলো। এটা কিন্তু মামুনুল হক কোনো আলেম ওলামা জোর জবরদস্তি করে নাই, বরং মুসলমানের চরিত্র দেখে, নবীর আদর্শের সুন্নত দেখে অনেক বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কি না? ইসলাম কাউকে জোর করে না। যুবক কিন্তু মেয়েটাকে কলেমার দাওয়াত দেয় নাই, মেয়েটাই যুবককে নষ্ট করতে এসে বরং মেয়েই বলতেছে, ও যুবক, আমি তোমার দলে ভর্তি হবার চাই। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমার দলে যদি ভর্তি হবার চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, ও যুবক, আমি যখন তোমার দলে ভর্তি হয়ে গেলাম, তাহলে তোমার আমি আপনজন হয়ে একটা খবর তোমাকে দেই, কারণ তুমি যদি 40 দিন পর আমি তোমার চরিত্র নষ্ট করতে না পারি, তাহলে আমার বাবা সহ আমাকে তোমাকে রোম সম্রাট কাইসার কিন্তু হত্যা করবে। আমার বাবা পাদ্রী হত্যা হবে না বেঁচে থাকবে সেইটা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি একজন মুসলমান, আমি একজন মুমিনা নারী, আমরা ওই খ্রিস্টানদের হাতে কেন হত্যা হব? বরং এখান থেকে আমরা দুইজন পালায়া যাই, কারণ আমার বাবা পাদ্রীর ঘোড়া রয়েছে 2টা, ওই 2টা ঘোড়ার পিঠে চড়ে আমরা দুইজন পালায়া যাব। যুবক বলতেছে, মুসলমান কোনোদিন পলানোর জাত না, মুসলমান কোনোদিন পলায় না। মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু মুসলমান ঈমান দিবে না। মেয়েটা বলে, যুবক, তোমাদের নবী মক্কা থেকে মদিনায় পালায় গেছিল না হিজরত করেছিল? বলে, আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। তুমি কেমনে জানলা? বলে, আমার বাবা পাদ্রী মাঝে মধ্যে বলে, মুসলমানের নবী মক্কা থেকে মদিনায় যদি হিজরত না করতো তাহলে ইসলামের এত বড় বিজয় হইতো না। সুবহানাল্লাহ কোন না কেন? আমার বাবা খ্রিস্টান পাদ্রী হয়েও স্বীকার করেছে, মুসলমানের নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত না করতো তাহলে ইসলামের এত বড় বিজয় হতো না, মক্কা বিজয় হতো না, মদিনা বিজয় হতো না। ও যুবক, তাহলে নবী যদি পলায়া না যায়, আল্লাহর হুকুমে যায়, আমি আর তুমি রোম থেকে মক্কার দিকে আমরা হিজরত করতে চাই। যুবক আর যুবতী গভীর রাত্রে 2টা ঘোড়ার পিঠে চড়ে রোম থেকে যখন মক্কার দিকে রওনা দিয়েছে, মাঝ রাস্তায় রোম থেকে মক্কার মধ্যে যখন চলে এসে, এমন সময় পিছন দিক থেকে সাদা শব্দবে 2টা ঘোড়ার পিঠে চড়ে 2জন যুবক ডাকতেছে। আব্দুল্লাহ, যেই যুবকটাকে বন্দি করে পাদ্রী রাখছিল তার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন, তার নাম কি? আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, একটা বেগানা মেয়েকে নিয়ে তুমি কোথায় যাও? যে মেয়েটা মুসলমান হতে পারে কিন্তু তোমার সঙ্গে বেগানা, তারে নিয়ে তুমি কোথায় যাও? যুবক চমকে উঠছে, যারা আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে তারাই তো আমার 2 ভাই উত্তপ্ত তেলের মধ্যে শেষ হয়ে গেছে, তাদের কণ্ঠ কেমনে শুনতে পাই? পিছন দিকে তাকায় দেখে ওই 2জন ভাই যাদেরকে রোম সম্রাট কাইসার উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে, ওই 2টা ভাই সাদা ঘোড়ার পিঠে চড়ে সে তাদেরকে ডাকতেছে। বলে, ভাইজান, আপনারা কোত্থেকে আসলেন? বলে, আল্লাহ জান্নাত থেকে আমাদের পাঠায় দিছে। মা আহাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, বেহেশত পাওয়ার পরেও, জান্নাত পাওয়ার পরেও একদল লোক ছটফট করবে দুনিয়ায় যাওয়ার জন্যে। আল্লাহ বলবে, কেরে বান্দা, আমি তোরে জান্নাত দিলাম, এরপরেও তুই দুনিয়াতে কেন যাবি? বান্দা বলবে, আল্লাহ, প্রথম যুদ্ধ করে ইসলামের পক্ষে যে শহীদ হয়েছি, ওই শহীদের মধ্যে যে মজা পাইছি, আল্লাহ, এই মজা আমরা জান্নাতের মধ্যে পাচ্ছি না, তাই আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। কম করে হলো 10 বার আমরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব, তারপরে আবার জান্নাতে ফিরে আসব। লিল্লাহি তাকবীর। কারণ ওই যে শহীদ হওয়ার মধ্যে যে মজা, সেই মজা জান্নাতে নাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 বার আমরা শহীদ হব,
তারপরে আবার জান্নাতে ফেরত আসবো। দুই ভাই বলতেছে, ভাই রে, উত্তপ্ত তেলের মধ্যে এত মজা ভাই, যেই মজার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে কবুল করেছে। বলে, ভাইজান আমিও তোমার সঙ্গে যাবার চাই। বলে, আমার সঙ্গে যাওয়া লাগবে না, আমাদের দুইজনকে আল্লাহ চাইছে আগে, তোকে আল্লাহ আগে চাই নাই। আমরা জান্নাত থেকে এসে তোদের দুইজনকে হালাল করে দিবার চাই, তোদের দুইজনকে একসঙ্গে হালাল করে সাক্ষী হয়ে বিয়ে পড়ায় দিয়ে। ওই জান্নাত যুবক যখন ফেরত গেছে, চলে গেছে, যুবক যুবতী মদিনায় স্বামী স্ত্রী সংসার করে। আল্লাহর বান্দা, যেটা আজকে এই রজব চাঁদে আপনাদের বোঝাবার চাইছি, এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমার মা বোনদের ব্যাপারে আল্লাহ আমাদের সকলকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান ওটা বসা করেন না, ভাই ওটা বসা করেন না, কোল যে ভরে গেছে। এ পর্যন্ত আপনারা যে মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনেছেন, নড়া নাই চড়া নাই। আর এখন মোনাজাত হবে সভাপতির ভাষণের পরেই, তারপরে তাবারকের ব্যবস্থা। এই সময় আপনারা উঠলেন কেন? আপনারা এমনও বিশ্বাস করতে পারেন যে এটা হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মোনাজাত হতে পারে। কি কারণ, পারে কি পারে না? পারে কি পারে না? তো এত অধৈর্য হয়। আজকের আয়াতের মধ্যে কিন্তু আছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনাদের মসজিদের খতিব হিসেবে আপনারা পেয়েছেন, মুফতি মানুষ। তিনি আপনাদের সামনে আখেরি কালাম, শেষ বক্তব্য দেওয়ার পর ইনশাল্লাহ মোনাজাত হবে। সব ইবাদত করলে তা কি কবুল হবে? আরে আলকামার ওয়াজ আপনারা শোনেননি? আলকামার ওয়াজ শোনেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরই হচ্ছে বাপ মা। বাপ মার মনে কষ্ট দিয়ে আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপ মার মনে আপনি কোনো কষ্ট দেবেন না। বাপ মা যদি আপনার মনে কষ্ট দেয়, দেখ, অসুবিধা নেই। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি ঈমান গ্রহণ করে, তার বাপ মা যদি বিধর্মীও হয়, তাও বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। খুব সাবধান, বাপ মাকে কোনো কষ্ট দেবে না। বাপ মাকে কষ্ট দিলে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সমস্ত ইবাদত মাটি হয়ে যাবে। আপনি দিবেন না, কিন্তু আপনার বাপ মা যদি না বুঝে আপনাকে কষ্ট দেয়, দেখ, আপনাকে সারা জীবন বাপ মা কষ্ট দিলে আপনি বাপ মার সামান্য হক আদায় করতে পারবেন না। এই জন্য আমরা কেউ বাপ মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনো নিয়ম হলো তাই? না না না, কোনো সমস্যা নেই। ভাইজান, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনার কি মোনাজাত করবেন না? মোনাজাত যদি করেন তাহলে বসাটা হলো আদবি। হ্যাঁ, বসাটা হলো আদবি। আপনারা যদি মোনাজাত করেন, আর যদি মনে করেন না হুজুর আমরা তাবারক দিয়ে বেড়াচ্ছি, কিসের মোনাজাত, কিসের ওয়াজ। আমার আসাদ ভাগনা ভয় করতেছে যে মোনাজাতের পরে তাবারক দিলে যদি হইচই হয়। আসলে হইচই কারা করবে? আপনারা বলেন হইচই কারা করবে? যারা ওই মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনছে, তারা হইচই করবে? তারা করবে না। এই যারা খালি তাবারক নিয়ে বেড়াইছে, ওয়াজ শোনে নাই। আজকে আপনারা বলেন যে ঈমান আমলের উপরে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সামান্য একটা তাবারক কি বলতেছে, জীবন দিব কিন্তু আল্লাহ রাসূল ছাড়বো না। আর একটা তাবারকের জন্য আমি আল্লাহ রাসূল ভুলে যাব? কোন কথা কোন, ভুলে যাব? তো এই জন্য তাবারক দেওয়ার সময় কারা কারা হইচই করবেন দেখি, হাত তোলেন তো। এক টোপলার জায়গা 2 টোপলা কারা কারা নেবেন? একজনও নাই, সব ভদ্র মানুষ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, লালর কেন্দ্রীয় জসিমউদ্দিন ঈদগাহ ময়দানে আল্লাহ তোমার যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান, মেহেরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম
আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করে। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করেন। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা বাবা হারা এতিম হয়ে যারা হাত তুলেছি মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেয় আল্লাহ। লালর গ্রামবাসীর উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আমার ভাগনা আসার সহ আল্লাহ সমস্ত যুবকদেরকে ইমান ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। প্রত্যেক বছর তারা মিলেমিশে এমন করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ দান করে দেন। লালর গ্রামে যে গোরস্থান সেই গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মসজিদের খতিব আমার ভাইজানকে আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে বিশেষ অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব প্রথমেই বলল আমি সামান্য কথা বলে চলে যাব। সেই মানুষটাকে একসময়ই বললাম আপনি কি যাবেন না? বলে হুজুর হয়তো আর যাব না। আখির মোনাজাতে শামিল হয়েছে। আল্লাহ যখন চেয়ারম্যান ছিল না তখন আমার মাহফিল আখির মোনাজাত করেছে। চেয়ারম্যান হওয়ার পরে একই চরিত্র ধরে রেখেছে। আল্লাহ তোমার দরবারে আরজ করি শুধু চেয়ারম্যান নয় জনগণের খাদেম হিসাবে তাকে কবুল করে ওমর ফারুকের মতো নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দিবে। পাশে একজন নবনির্বাচিত মেম্বার সাহেব বসে আছে, আল্লাহ তাকে মেম্বরের দায়িত্ব সুন্দরভাবে পালন করে জান্নাতের মেম্বার হিসাবে কবুল করে নেবেন। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশাকে আল্লাহ আপনি কবুল করেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, দোয়া করি মা আল্লাহ আপনাদেরকে আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সাফাই কুল্লিয়া দান করেন। আল্লাহ গোটা বিশ্ব থেকে আল্লাহ আসমানের বালা আসমানের বালা, জমিনের বালা জমিনে ডাবাইয়া দেন। আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মিলে মিশে মহব্বতে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দেন। আল্লাহ আমরা কোনো কাজে যেন হিংসা না করি। হিংসা মানুষের সমস্ত আমলকে পুড়ে ছারখার করে দেয়। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দেন। আমি গুনাহগার বলে হাত ফিরাই দিয়েন আল্লাহ। এই বিশাল মাহফিলে হাজার হাজার মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।